সম্পর্ক কখনো রাগ, অভিমান, ঝগড়া, ভুল বোঝাবুঝির জন্য শেষ হয়ে যায় না। সম্পর্ক শেষ হয়ে যায় মিথ্যা কথা বলা, কথা দিয়ে কথা না রাখা, বারণ করার পরেও একই জিনিস বারবার করা। বিশ্বাস যেমন মূল্যবান, তার চেয়েও বেশি মূল্যবান হলো কথা দিয়ে কথা রাখা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাজ ড্রিম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা ঘর গোছানো দিয়ে শুরু করছি। বিছনাটা খুবই এলোমেলো হয়েছিল, ঘরটা নোংরা হয়েছিল, এই জন্য আর কি আজকের ভিডিওটা ঘর গোছানো দিয়ে শুরু করলাম। এই যে আমার বিছানার চাদরটা উঠানো হয়ে গিয়েছে, এখন আমি নতুন আরেকটা বিছানার চাদর পারবো। এই যে বিছানার চাদরটা আমার বিছানো হয়ে গিয়েছে। আর এই যে এদিকে আমি বালিশের কভারগুলো চেঞ্জ করে নিব। এই যে দেখেন, বিছানাটা আসলে গোছানো থাকলে দেখতে ভালো লাগে, মনটাও ফ্রেশ থাকে বিছানাটা যদি গোছানো থাকে। আর এই যে এদিকে কিছু কাপড় ছিল, সেগুলো আমি গুছিয়ে ফেলছি। ওয়ালটা বাচ্চারা দাগাদাগি করে একেবারেই ভরে ফেলছে। আর এই যে কাপড়গুলো আমি এখন ওয়াশিং মেশিনে দিয়ে দিব, দিয়ে এগুলো আমি এখন ওয়াশ করে ফেলবো। আসলে বাচ্চাদেরকে তো বললে শুনে না, যখনই ফাঁকা পায় তখনই একেবারে লেখাপড়াটা দেওয়ালে চলে। বই খাতায় লিখতে মন চায় না, কিন্তু ওয়ালে ঠিকই লিখতে মন চায়। তো এই যে ওদিকের কাজকাম শেষ করে আমি এখন রান্না করতে আসলাম। আজকে রান্না করব যে আলুটা ভাজি করব, আমি কুচু কুচু করে কেটে রাখছি। আর এই যে এদিকে ডিমটা ভুনা করব আলু দিয়ে, এর জন্য কিছু ডিম নিয়ে নিয়েছি। আলুটাকে আমি ছোট ছোট আলুগুলোকে আমি কেটে রাখছি। এই যে ডিমগুলোকে আমি এখন সিদ্ধ করতে দিব। এখানকার ডিমগুলো দেখছেন, ডিমও এক্সপায়ার ডেট লেখা থাকে, কি একটা মজার বিষয়। আসলে সৌদি আরবে সব কিছুতেই এক্সপায়ার ডেট থাকে, কারণ মার্কেটগুলোতে প্রতিদিনই চেকিং হয়, সেজন্য আর কি এক্সপায়ারের জিনিস কখনোই মার্কেটে রাখে না, এই জন্য ডিমও এক্সপায়ার ডেট লেখা থাকে। তো এই যে ডিমগুলো আমি এখন সিদ্ধ করতে দিব। আর এই যে এদিকে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ এবং কাঁচামরিচ। আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে রাখছি, একটু কাদা কাদা ছিল। এখন আমি কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং কাঁচামরিচ দিচ্ছি, দিয়ে ভালো করে আমি আলুটাকে একটু কিছুক্ষণ মাখিয়ে রাখবো। এভাবে আলুটা ভাজি করলে কিন্তু আমার কাছে খেতে ভালোই লাগে। আলুটা ভাজলে একেবারে ঝরঝরে থাকে। কিছুটা লবণ দিয়ে দিলাম, আর দিব সামান্য একটু হলুদ। একটা ভিডিও মেকিং করতে অনেক কষ্ট হয়, দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করবেন না কিংবা হাফ দেখে রেখে দিবেন না। তাছাড়া আপনারা যদি হাফ দেখে রেখে দেন কিংবা স্কিপ করেন, তাহলে কিন্তু সমস্যাটা আপনাদেরই হয়। আপনারা যখন কারো ভিডিও স্কিপ করেন কিংবা হাফ দেখে রেখে দেন, তখন আপনাদের আইডিটা কিন্তু ইউটিউব অ্যালগোরিদমে চোখে পড়ে যায়। তখন ইউটিউব ওই আইডিটার রিচ একেবারে ডাউন করে দেয়, তখন আর ওই আইডিটা গ্রো করতে পারে না। তাই দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ফুল ওয়াচ করবেন। আর এই যে এদিকে ডিম ভুনা করার জন্য আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে আছে আদা, রসুন, জিরা, পেঁয়াজ আর কিছু শুকনা মরিচ, সবগুলো একসাথে দিয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর এই যে এদিকে আমি আলুটাকে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম, সেটা এখন ভাজতে দিয়ে দিব। ভালো করে আমি এখন এটা মিশিয়ে নিব। দেশি আলুটা এভাবে ভাজি করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। আর আমি আসলে ছোট ছোট করে কাটতে পারি না, যতটুকু পেরেছি আর কি করেছি। আমার কাছে কিন্তু খেতে অনেক মজা লাগে এভাবে আলুটা ভাজি করলে। আর আমার ভাজিটা কিন্তু একেবারে ঝরঝরে থাকবে। আর এই যে এদিকে আমি ডিমটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম, ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি খোসা ছাড়িয়ে নিব। এই ডিমটা দেখেন কেমন জানি দেখা যাচ্ছে, আমার কাছে কিন্তু দেখতে ভালোই লাগছিল। ডিমটাকে আমি একটু হলুদ মাখিয়ে নিয়েছি, ডিমটাকে আমি হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি একটা ভাজবো না। খুব বেশি ভাজলে ডিমের উপরটা শক্ত হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। আমি খুব হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নিব, হালকা একটু কালার হবে। এই যে এদিকে আমার আলু ভাজিটা প্রায় হয়ে আসছে। আমি খুব বেশি একটা ভাজবো না, একটু হালকা করে ভাজবো। এদিকে আমি ডিম রান্না করার জন্য পেঁয়াজটা একটু ভেজে নিয়েছিলাম, সেখানে দিয়ে দিয়েছি কিছু এলাচ এবং দারচিনি, আর দিয়ে দিয়েছি একটু লবণ। এখন দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। এখানে আছে আদা, রসুন, জিরা, একটু পেঁয়াজ এবং শুকনা মরিচ। এখন দিয়ে দিব একটু হলুদের গুঁড়া। আমি মরিচের গুঁড়া দিব না, যেহেতু মরিচটা আমি বেটে দিয়েছি।
এখন আমি একটু পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আসলে একটা রান্নার স্বাদ কিন্তু এই মশলা কষানোর উপর নির্ভর করে। মশলাটা যত বেশি ভালো করে কষানো হয়, রান্নার স্বাদটাও কিন্তু তত বেশি ভালো হয়। এর জন্য মশলাটা ভালো করে কষানো লাগে। মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব কিছু আলু। আলুগুলো ছোট ছোট ছিল, এই জন্য আমি কাটি নাই, দুই একটা মাঝখান থেকে কেটে দিয়েছি, বাকিগুলো আস্তই আছে। এই যে এদিকে আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে। অনেকেই পোড়া পোড়া করে ভাজি করে, আমি কিন্তু ওভাবে করি না। আমি হালকা একটু ভাজি ভাজি হলেই নামিয়ে নেই। পোড়া পোড়াটা খেতে আমার কাছে ভালো লাগে না, এভাবেই ভালো লাগে। আসলে যার যেমন রুচি সে তেমনই রান্না করে। এই যে এদিকে আমার আলুটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। এভাবে দেশি আলু দিয়ে গোটা গোটা ডিম রান্না করলে কিন্তু খেতে অনেক মজাদার হয়। আমি একটু হালকা চিনি দেই, চিনিটা দিলে একটু হালকা মিষ্টি মিষ্টি লাগে। এখন আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিব। দিয়ে আমি প্রায় 15-20 মিনিটের মতো একটু রান্না করব। ঝোলটা আমি একটু কমিয়ে ফেলবো, খুব একটা ঝোল আমি রাখি না। আর এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আমার ডিম রান্না করা হচ্ছে। এখন আমি উপরে কিছু ধনেপাতা দিয়ে দিব। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে বলে যাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমার ডিম রান্না করা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ চমৎকার একটা কালার আসছে, দেখতে কিন্তু সুন্দর লাগছে। এখন আমি একটা বাটিতে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে দেখেন, দেখতে কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।